আমার আপনার নবী মনে করেছেন আমার বাবা এসে আমাকে বুঝি বাবা মুহাম্মদ বলে ডাক দেবে, কিন্তু না, সূর্য দেখা যায় অস্তমিত হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিন্তু নবীজিকে কেউ বাবা মুহাম্মদ বলে ডাক দেয় না। আমার ভাইরা, নবী আমার মরুভূমির উপরে এবার উপর হয়ে শুয়ে নবীজি কান্না শুরু করে দিলেন। আমার নবী জানে না আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীর উম্মতের গো, মা আমিনার কাছে এবার খবর চলে যায়, আমিনা রে, শুনছনি রে, তোমার সন্তান আজকে অভিমান করে বসে আছে। যতক্ষণ পর্যন্ত ওর বাবা এসে বাবা মুহাম্মদ বলে ডাক না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবে না, কারো কোলে উঠবে না। মা আমিনা এবার পাগলনির মতো হয়ে যায়। মা আমিনা এবার ছুটে যায় আমার ভাইরা নবীজির কাছে। মা আমিনা যখন চলে গেলেন, নবীজি কান্না করিতেছে। মা আমিনা এবার বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, বাবা মুহাম্মদ রে, বাবা চলো যাই, বাড়িতে যাই রে, বাবা চলো যাই তাড়াতাড়ি। কিন্তু নবী আমার বলে, না মা, তুমি না বলেছিলে আমার বাবা ব্যবসা করার জন্য গিয়েছে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত এসে আমাকে বাবা মুহাম্মদ বলে ডাক না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোলে উঠবো না। বড় প্যাকিসিক কাহিনী গো ভাই, বড় হৃদয় বিদারক ঘটনা। শিশু পয়গাম্বর বুঝে না আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা আমিনা নবীজিকে অনেক বুঝিয়ে সুজিয়ে এবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সারা রাত এবার সন্তানকে বুঝালেন, রে বাবা, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। বাবা গো, তোমার বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, মা আমিনা গো, আগামী কালকে তোর বাবার কবর জিয়ারত করার জন্য আমরা যাব। সকালবেলায় এবার দেখা যায় আমার নবীর বাবার কবর জিয়ারত করার জন্য মা আমিনা সন্তানকে নিয়ে আমার নবীকে নিয়ে যখন চলে গেলেন, ওই তো খাজা আব্দুল্লাহর কবর দেখা যায়। কবরের পাশে এবার দাঁড় করিয়ে দিলেন। রে বাবা, ওই তো একটু উঁচু ভিটের মতো দেখা যায়, বাবা গো, ওইটাই তোর বাবার কবর। আমার ভাইরা বাবারা, এইবার দেখা যায় আমার আপনার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার হাত দিয়ে এরকম মাটিগুলো নাড়াচাড়া দেয় আর বাবা বাবা বলে কান্না শুরু করে দিয়েছে। ওই দিকে দেখা যায় মা আমিনা কোনো কথা বলতে পারে না, একটি কথা বলতেছে, প্রাণীর স্বামী আমার, তাকিয়ে দেখেন আজকে আপনার কবরের পাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার ভাইরা বাবারা, মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছে। ওই দিকে দেখা যায় আমার নবী বাবা বাবা বলে কান্না শুরু করে দিয়েছে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়, মালাকুল মউত আজরাইল রে, আজকে তোকে আমি একটি কঠিন আদেশ করিব। রে মালাকুল মউত আজরাইল রে, যা রে, তাড়াতাড়ি যা, ওই যে মক্কা মদিনার মাঝখানে গিয়ে দেখ আমার বন্ধু বাবা বাবা বলে কান্দে। রে আজরাইল, যা গিয়ে দেখ আমার বন্ধুর মা আমিনা স্বামী বলে কাঁদছে। এই মুহূর্তে তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধুর মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আয়। আমার ভাইরা বাবারা, মালাকুল মউত আজরাইল বলে, বাবু, এত বড় কঠিন হুকুম আমি পালন করিতে পারিব না।
আমার আল্লাহ বলে না তোর পালন করতেই হবে। মালাকুল মউত বলে প্রভু গো, তোমার বন্ধুর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার বন্ধুর মাও যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তোমার বন্ধুকে কে দেখাশোনা করবে? আমার আল্লাহ বলেন যার কেউ নেই তার জন্য রয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এতক্ষণ নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবা বাবা বলে কান্না শুরু করেছিল। এখন দেখে মা আমিনাও জমিনের ভিতরে শুয়ে পড়েছে। নবী আমার বুঝতে পারলেন আমার মার অবস্থা ভালো না। নবীজি মা আমিনার বুকের উপরে মাথা দিয়ে বলে, মা এতক্ষণ পর্যন্ত বাবাকে বাবা বাবা বলে ডাক দিলাম, রে মা আমার বাবা আমার ডাকে কোনো সাড়া দিল না। মাগো এখন বুঝি তুইও আমার থেকে বিদায় নিয়ে চলে যাবি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহু আকবার বলেন। দয়াময় আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা এই পৃথিবীতে বিনয়ী হয়ে চলে, বিনয়ী নম্র হয়ে যারা চলে তারা আল্লাহ পাকের খাঁটি বান্দা। তাদের সাথে কেউ যদি উগ্রতার পরিচয় দেয় তবুও তাদের সাথে ঝগড়া করে না, এবং ভালো ভালো কথা যদি তারা বলে, যদি তারা নাও শোনে তবুও তাদের সাথে ঝগড়া করে না, সেখান থেকে চলে যায়। এটা এক নম্বর গুণ খাঁটি ইমানদারের। তার মানে আল্লাহ পাকের খাঁটি ইমানদার বান্দা যারা হয় তারা বিনয়ী হয়। এ ধরনের মানুষ পৃথিবীতে আছে, তবে সংখ্যায় অনেক কম। আল্লাহ পাকের একজন বান্দা যার নাম ছিল মোল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের একজন মানুষ ছিলেন। ওনাকে এক ব্যক্তি বলছে, হুজুর আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। উনি এবার কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা। লোকজন বলে, হুজুর কাঁদছেন কেন? বলে, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। এইটা আবার কেমন কথা বললেন? আপনি তো বেঁচে আছেন, জীবিত আছেন। কি বলেন? আমাদের সিরাজগঞ্জে স্বামী মারা গেলে স্ত্রীকে বিধবা বলে, আপনাদের এখানে কি বলে? তো বলতেছে যে আপনি তো জীবিত আছেন, তা আপনার স্ত্রী বিধবা হলো কেমন? তখন মোল্লা জীবন রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ আসলেও তো এ কথা সত্য, আমি তো জীবিত, তাহলে আমার স্ত্রী বিধবা হয় কেমন? তো মোল্লা জীবন এত সাদা সিধে মানুষ, তিনি এবার বলতেছেন, হ্যাঁ আমাকে না একজন মুসলমান এই কথা বলছে যে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। তো মুসলমান যে মিথ্যা কথা বলে এটা আমার আগে বিশ্বাস ছিল না। মোল্লা জীবন বলতেছেন, মুসলমান যে মিথ্যা কথা বলে এটা আমার আগে বিশ্বাস ছিল না। এখন দেখেন, আমরা মিথ্যা কথা না বললে আমাদের অনেকের পেটের ভাতই হজম হয় না। কথা বলেন ঠিক কিনা? আস-সিদকু ইউজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটি মিথ্যা সত্য বানানোর জন্য আরো অনেক মিথ্যা বলতে হয়। মিথ্যা তো সত্য হয় না।
কথা বলেন ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, খুব খেয়াল করে শোনেন। পর্দার অন্তরালে যে মা বোন বসে আছেন, একটু খেয়াল করে শোনেন। পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, মা মাগো, অনেক সময় দেখা যায় আপনারাও আপনার সন্তানকে কোলে নিয়ে মিথ্যে কথা বলেন। অনেক মা এরকম আছে, সন্তানকে ঘুমানোর জন্য বলে, এ বাবা তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ভূত আসতেছে, ভাগ আসতেছে। কি বলেন ঠিক না? এই যে মিথ্যা কথা বলে। মা যদি সন্তানকে কোলে নিয়ে মিথ্যা কথা বলে, এই সন্তান বড় হলে তো এই মিথ্যাই শিখবে। মা বাবাকে ভালো হতে হবে। এক ছেলে একজনের গাছে উঠে আম পাড়তেছে, তো ওই গাছওয়ালা এবার বলতেছে, এই ছেলে, তুমি আমার গাছে উঠে আম পাড়ো মানে তোমার বাবার কাছে কিন্তু বলে দেব। তখন এই ছেলে বলতেছে, আমার বাবা বলে লাভ নেই, আমার বাবা দেখেন আপনার ওই যে আর এক গাছে উঠছে। কথা বোঝেন নাই? তার মানে ওর বাবা আরো বড় সুর। এই যদি হয় আমাদের অবস্থা, আমাদের মা বাবাকে ভালো হতে হবে। এই যে শীতের মৌসুমে আমার মা বোনেরা পিঠা বানায়, পিঠা আমরা আমাদের সিরাজগঞ্জে বলি সিটি পিঠা, কেউ কেউ বলে খোলার পিঠা। আপনারা কি বলেন? টাঙ্গাইলের মানুষ আপনারা কি বলেন? সিটি পিঠা। এই পিঠার যদি গোলা ভালো হয়, গোলা যদি ভালো হয় আর খোলা যদি ভালো হয়, তাহলে এই পিঠা ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য পিঠার গোলাও ভালো হয়, হতে হয়, এরপরে খোলাও ভালো হতে হয়। আমাদের এই বাংলাদেশে একজন বাউল শিল্পী, নাম হলো আবুল সরকার। নাম শুনছেন? আর ঘুষি দিয়ে ওর নাক ফাটান দরকার। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকার এমন কিছু কথা বলছে আল্লাহকে নিয়ে, যেটা মুখে বলা সম্ভব না। আবুল সরকার বলছে, আল্লাহর কথা আমি আগা গোড়া পাই না। মানে এটা খারাপ ভাষায় বলছে, আমি ওই ভাষায় বলছি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা নাকি আগা গোড়া সে পায় না। নাউজুবিল্লাহ আরেকবার বলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। মুসলমান ভাইরা, আমি বলতে চাই আবুল সরকারকে, বাংলাদেশের মানুষ আমরা নামাজ কম পড়তে পারি, রোজা কম রাখতে পারি, পর্দা কম করতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। এই আবুল সরকারকে আমাদের দাবি, ঢাকা বাইতুল মুকাররম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মুসলমানের কলিজা ঠান্ডা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেঈমান! আল্লাহ আমার ভাইরা, এই আবুল সরকারকে আমি বলি যে আবুল সরকারের বাবার গোলাও খারাপ, ওর মায়ের খোলাও খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ তাআলা যেন আমরা যারা বাবা হয়েছি, পর্দার অন্তরালে যারা আম্মা জান আছেন, আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা সন্তান হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। এখানে একটি মাদ্রাসা, এরপরে গরুস্থান, কবরস্থান আছে। আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন।
একটি সন্তান যদি হাফেজে কোরআন হয়, এই সন্তান যখন মা বাবার জানাজা পড়াবে, চোখের পানি এমনি চলে আসবে। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, নবীর উম্মতেরা গো, সন্তান মা বাবার জন্য দোয়া করলেও কবুল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক কাজী সাহেব, হাকিম সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় দেখা যায় ওনার স্ত্রীকে বলে যায়, রে বিবি, কেবলমাত্র বিবাহ করলাম, বিবি রে, জানি না মালাকুল মউত বুঝি কাছে এসে হাজির হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। রে বিবি, আমার অবস্থা বেশি ভালো নয়, তোর পেট থেকে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে জানি না। বিবি রে, যদি পুত্র সন্তান হয় তাহলে এলাকার মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে দিবি, আর আমি বলে গেলাম আমি বড় বদ আমল নিয়ে কবরে গেলাম। রে বিবি, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সন্তান যখন হবে, এই সন্তান যখন কথা বলতে শিখবে, সন্তানকে মাদ্রাসায় দিয়ে ওস্তাদ যা শিক্ষা দেবে সেটাই যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তেলাওয়াত করে তারপরে যেন বাড়িতে চলে আসে। আমার ভাইরা এই ওসিয়ত করে স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীর উম্মতিরা গো, আমার আল্লাহ এবার কয়েকদিন পরে ফুটফুটে চন্দ্রের মতো একটি সন্তান দান করলেন। আমার ভাইরা এই সন্তানটি যখন কথা বলতে শিখছে, সন্তানকে এবার দেখা যায় কথা বলতে শিখছে, সেই সময় দেখা যায় সন্তানকে সন্তানের মা এবার মাদ্রাসায় নিয়ে যায়। মাদ্রাসায় নিয়ে যখন ভর্তি করে দিলেন, দেওয়ার পরে ওস্তাদ সর্বপ্রথম শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান বিসমিল্লাহর সবক নিয়ে যখন বাড়িতে চলে যাবে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সমবয়সী ছেলেরা বলে, এই আব্দুল্লাহ চল যাই, বাড়ি যাই। কিন্তু আল্লাহর বান্দা আব্দুল্লাহ তখন বলে, না না, এখনই আমি বাড়ি যাব না, ওই তো আমার বাবার কবর, আমার মা বলে দিয়েছে আমার ওস্তাদ যা শিক্ষা দেবে সেটাই আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তেলাওয়াত করে তারপরে আমি বাড়ি যাব। আমার ভাইরা, ছোট্ট বাচ্চা বিসমিল্লাহর মানে বোঝে না। সর্বপ্রথম বিসমিল্লাহর সবক নিয়ে যখন বাবার কবরের পাশে দাঁড়িয়ে যায়, নবীর উম্মতিরা গো, বাবার কবরের পাশে দাঁড়িয়ে সন্তান যখন পড়তে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দেয়, রে জিবরাইল, যা রে যা, তাড়াতাড়ি আযাবুল কবরের ফেরেশতার কাছে চলে যা। ওই যে আমার যে বান্দা আমার কোরআন তেলাওয়াত করে, জিবরাইল রে, আযাবুল কবরের ফেরেশতা গিয়ে বলে দে রে জিবরাইল, আমার যেই বান্দা আমার কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছে, ওই বান্দার বাবার কবরে আমি আল্লাহ আযাব দেব না, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি সন্তান হাফেজ আলেম বানানো দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। আসেন, আমি যে কথা বলতেছিলাম, ইমানদারের এক নম্বর গুণ হচ্ছে তারা বিনয়ী হয়ে চলবে। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ পাক বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। খাঁটি
ইমানদারের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তারা রাত্রি জাগরণ করবে। রাত জেগে স্টার জালসা দেখবে নাকি? রুকু অবস্থায় এবং সেজদারত অবস্থায় রাত্রি যাপন করবে, রাত জাগবে, তার মানে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। পড়ি তো আমরা নাকি? আছে আল্লাহ পাকের অনেক বান্দা আছে। আল্লাহ পাক যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি তাদেরকে আল্লাহ তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আর যারা 5 ওয়াক্ত পড়ি না, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যেন বা জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে খাঁটি ইমানদারের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তারা রাত্রি জাগরণ করবে, রাত জেগে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 3 নম্বর গুণ, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহু আকবার বলেন। খাঁটি ইমানদারের তৃতীয় নম্বর গুণ, তারা বলবে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হটান, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে হটান, তার মানে দূরে রাখেন। হে আল্লাহ, আমাদের থেকে জাহান্নামকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তিকে দূরে রাখেন। তার মানে আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা হবে তার দিলের ভিতরে জাহান্নামের ভয় থাকবে, জাহান্নামের ভয়ে সে কম্পমান থাকবে। নবীজি এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম আলোচনা করিতেছেন, খুব খেয়াল করে শোনেন, জাহান্নামের আলোচনা। ও টাঙ্গাইলবাসী ভাই এবং পর্দার অন্তরালে মা বোনেরা, একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। আবার আপনার নবী যখন জাহান্নামের আলোচনা করিতেছিলেন, ওই মজমার ভিতরে এই যে ছোট ছোট বাচ্চারা আজকে বসে আছে, এরকম ছোট্ট একটি বাচ্চা ওই মজমার ভিতরে বসেছিল। এমন সময় দেখা যায় নবী যখন জাহান্নামের আলোচনা করলেন, সেই সময় দেখা যায় ছোট্ট বাচ্চা এবার জাহান্নামের আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী এবার ডাক দেয়, এ আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? কি জন্য চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্না করিতেছো? ছোট্ট বাচ্চা বলে, হুজুর, আপনি আলোচনা করলেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহা الناس والحجارة। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। নবীর উম্মতিরা গো, আমার নবী যখন এই আলোচনা করেছেন, ছোট্ট বাচ্চা এই আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার ভাইরা বাবারা, এমন সময় নবী আমার ছোট্ট বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবীর সন্তান রে, কি হয়েছে? কি জন্য তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছো? ছোট্ট বাচ্চা বলে, হুজুর, আপনি আল্লাহ পাকের কোরআনের কথা আমাদেরকে শুনিয়ে দিলেন, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। তাই যদি হয় নবীজি, আমি আমার মাকে আমি দেখেছি, আমার মা যখন চুলার ভিতরে লাকড়ি দিত, হুজুর,
আমার মা যখন চুলার ভিতর খড়ি দিত, লাকড়ি দিত, ওই সময় আমি দেখেছি ছোট ছোট খড়িগুলো আগে আগে চুলার ভিতরে দিয়েছে। এরপরে ওই ছোট খড়িগুলো লাকড়িগুলো যখন জ্বলে উঠেছে, তারপর আবার বড় বড় লাকড়িগুলো দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম সাজাবে, তাই যদি হয় নবীজি, আমার আল্লাহ বুঝি আমার মার মতন ছোট ছোট বাচ্চাদেরকে বুঝি আগে আগে জাহান্নামে দেবে, যেমন আমার মা ছোট ছোট খড়িগুলো আগে আগে চুলার ভিতরে দিয়েছে। এই জন্যই এই জাহান্নামের কথা শুনে আমি চোখে পানি রাখতে পারছি না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী যখন ছোট্ট বাচ্চার মুখে এ কথা শুনলেন, নবী তো রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলেন শুধু বোঝো দাস, শুধু বোঝো দাস, রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। আমার আল্লাহ তামাম সৃষ্টি জীবের জন্য নবীজিকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী তো রহমাতুল লিল আলামিন। ছোট্ট বাচ্চাকে এবার বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ধরার পরে এবার আমার নবী বলেন, এরাই আমার সাহাবীর সন্তান, তোর ভিতরে জাহান্নামের এত ভয়, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোকে জাহান্নামের আগুনে দেবে না। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা জাহান্নামের কথা শুনে চোখের পানি ছেড়ে দি কান্দে। আমার ভাইরা, বাবারা, কিন্তু আমাদের অনেকের বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের ভিতর থেকে ছেলেবেলার ভাব দূর হলো না। তাই তো কবি বলেন, চেহেল সালে চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজহালে তেফলে নাগাশত, মেজাজে তু আজহালে তেফলে নাগাশত। 40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার ভিতর থেকে ছেলেবেলার ভাব দূর হলো না। নবীর উম্মতিরা গো, অনেকেই এমন আছে 40 বছর 50 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত দেখা যায় টেলিভিশনের সামনে না বসলে তার পেটের ভাত হজম হয় না। নবীজি বলেন, আল মাসাজিদু সুকুন ফিল আসওয়াকিল আখিরাতি মান দাখালাহা কানা দাইফাল লিল্লাহ। যারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে তারা স্বয়ং আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহমান হলে আল্লাহ পাক দুটি জিনিস পুরস্কার দেয়। এক নম্বর হলো কুরাহুল মাগফিরাহ, আল্লাহ গুনাহ মাফের মাধ্যমে বান্দাকে আপ্যায়ন করেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ইজ্জত সম্মান হাদিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নামাজি মানুষ রাস্তা দিয়ে চললে মানুষ সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে, এই সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। অথচ আল্লাহর ঘর মসজিদে না গিয়ে 4 স্টলে বসে ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করে। সামনে দিয়ে কেউ যদি যায়, ওই যে টেলিভিশন চালানো আছে, 4 স্টলে গিয়ে বলে, 1 কাপ চা দাও, চিনি দিও না, ডায়াবেটিস আছে। 4 কাপ চায়ের কাপ এরকম মুখের ভিতরে দিয়ে এমন ভাবে টেলিভিশনের সামনে তাকিয়ে থাকে, এরকম মনে হয় বিদ্যুতের শর্ট লাগছে। কেউ যদি সামনে দিয়ে যায় তখন মনে হয় কুকুর তাড়াচ্ছে। তার মানে সেখানে এত মনোযোগ। কিন্তু আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইমাম সাহেব হুজুর জুমার দিন যদি একটু আলোচনা লম্বা করে, তাহলে হুজুর মানুষের টাইম সম্বন্ধে কোনো ধারণা নেই। কথা বলেন ঠিক কিনা? অথচ ঘন্টাকে ঘন্টা 4 স্টলে বসে সময় নষ্ট করতেছে। যদি বলা হয়, ভাই যুবক নামাজ কেন পড়ো না, বলে আগামীতে পড়বো।
রোজা কেন রাখো না? বলে আগামীতে রাখবো। এই যে আগামী 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 করিতে করিতে মালাকুল মউত আজরাইল নিকটে চলে আসে। নবীর উম্মতিরা গো, এই আগামী আগামী এইটা হলো শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা ছাড়া এটা কিছুই নয়। টাঙ্গালের যুবক ভাইরা রে, একটু দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করো। আমার ভাইরা, আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই যৌবনের মূল্যায়ন করো। কেননা এই যৌবন হচ্ছে জীবনের সৌন্দর্য। একবার যদি যৌবন চলে যায় আর কোনোদিন এই যৌবন ফিরে আসবে না। নদীর স্রোত আর ঢেউ যেটা চলে যায় ওইটা কিন্তু আর কোনোদিন ফিরে আসে না। নবীর উম্মতেরা গো, তাকিয়ে দেখেন আমার হাতের ভিতরে 5টি আঙ্গুল আছে। এটা যেমন সত্য, আপনারা নিজে চোখে দেখিতেছেন হুজুরের হাতে 5টি আঙ্গুল। এটা যেমন সত্য, প্রত্যেকটি মানুষের 2টি জীবন আছে, এটাও চির সত্য। এরপরেও এক কিসিমের মানুষ এটা বিশ্বাস করে না। নবীর উম্মতেরা গো, আমাদের 2টি জীবন, একটি জীবন হলো দুনিয়ার জীবন, আর একটি জীবন আখিরাতের জীবন। দুনিয়ার জীবনটা হলো অল্প কয়েক দিনের জীবন। দুনিয়ার জীবন নিয়ে নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বলেন, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। এই আমার সাহাবীরা রে, মনে করো তোমাদের ভিতর থেকে কোনো একজন ব্যক্তি মহাসমুদ্রের পানির ভিতরে এরকম করে হাতের আঙ্গুলটা দাবিয়ে দিয়েছে। আমার সাহাবীরা, হাতের আঙ্গুল দাবানোর পরে হাতের আঙ্গুলটা উঠাও। উঠানোর পর দেখো তোমার হাতে কতটুক পরিমাণ পানি জমা হয়েছে। যতটুক পরিমাণ পানি জমা হয়েছে, আল্লাহর কসম করে নবী আমার বলেন, আল্লাহর কসম করে বলছি, যতটুক পানি তোমার হাতের ভিতরে জমা হয়েছে ওইটা হলো দুনিয়ার জিন্দিগি। আর অবশিষ্ট পানি যেটা সমুদ্রের ভিতরে আছে ওইটা হলো আখিরাতের জিন্দিগি। নবীর উম্মতেরা গো, তাহলে একটিবার হিসাব মিলিয়ে দেখেন, দুনিয়ার জিন্দিগির চেয়ে আখিরাতের জিন্দিগি ছোট না বড়? এক কথায় যার শুরু আছে শেষ নেই। কিন্তু আমরা বুঝি না। বসতেছে যারা এই যে কবরে শুয়ে আছে, পর্দার ওপারেই যারা আছে, এই যে পর্দা টানানো পর্দার ওপারে আছে, মাইয়েতরা শুয়ে আছে। আমার ভাইরা, এজন্য যে কথা বলতেছিলাম, এই 2টি জীবন, একটি জীবন দুনিয়ার জীবন, আরেকটি জীবন হচ্ছে আখিরাতের জীবন। এরপরেও এক কিসিমের মানুষ এটাকে বিশ্বাস করে না। তাদের ভাষা আল্লাহ নকল করে বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। দুনিয়ার জীবন, দুনিয়ার সুখ, দুনিয়ার দুঃখ দুনিয়াতেই শেষ। মৃত্যুর পর আর সুখ দুঃখ কিচ্ছু থাকবে না তাদের কথা। মৃত্যুর পরে আর জীবিত হওয়া লাগবে না, এই কাফের মুশরিকদের এটা বিশ্বাস। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে আবার মৃত্যুর পরে আবার জীবিত করবেন কিনা? কথা বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যেই মাটির উপরে আমরা শুয়ে আছি, এই মাটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে। একদিন আমরা এই মাটির নিচে চলে যাব, পুনরায় আবার এই মাটি থেকে আমাদেরকে মানুষ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নেই? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেরদের তো এটাই মাথা খারাপ।
তাদের মাথা নষ্ট যে মানুষগুলো মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, নিষ্পেষিত হয়ে যাবে, কিভাবে আবার পুনরায় মানুষ বানানো সম্ভব? তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলে দেন, উলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, হাবিব আমার তাদেরকে বলে দিন, তাদের ধারণা, কাফের মুশরিকদের ধারণা যে মানুষগুলো মারা যাবে, আবার কিভাবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে, তাদেরকে বলে দিন, আমি আল্লাহ যখন প্রথমবার মানুষ বানিয়েছিলাম তখন আমার কাছে কোনো নমুনা ছিল না। নমুনা ছাড়া কোনো জিনিস বানানো কিন্তু কঠিন, তবে আল্লাহর কাছে কঠিন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বলে সোনার বাংলা সোনার হয়ে যা, হতে কি 2-4 দিন সময় লাগবে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি বলেন কুন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একবার আমাদের জাতির পিতা, নামটা যেন কি? ইব্রাহিম। জোলে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ মানুষগুলো মারা যাবে, আবার আপনি জীবিত করবেন, কেমনে জীবিত করবেন আল্লাহ গো, আমি একটু জানতে চাই। আবার আল্লাহ ইব্রাহিম নবীকে এবার বলেন, ইব্রাহিম তুমি 4টি পাখি নাও, এই পাখিগুলো তুমি পালতে থাকো। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 4টি পাখি নিলেন, পাখিগুলো এবার পালতে শুরু করলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম রে, এবার এই পাখিগুলো জবে দাও। ইব্রাহিম নবী এবার পাখিগুলো জবে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, এই 4টি পাখি, এই পাখিগুলোর গোশত তুমি এক জায়গায় করো, এক জায়গায় একত্রিত করো, জোরো করো। আমার ভাইরা, ইব্রাহিম নবী এবার এই পাখিগুলোর গোশত একত্রিত করলেন। অতঃপর আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এই পাখিগুলো ওই যে 4টি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে রেখে আসো। আমার ভাইরা, ইব্রাহিম নবী এবার এই পাখিগুলোর গোশত এবার পাহাড়ের উপরে রাখলেন। রাখার পরে অতঃপর আল্লাহ পাক বলেন, ইব্রাহিম রে, ওই পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। ইব্রাহিম নবী এবার কি করলেন? পাখিগুলোর গোশতগুলো একত্রিত করলেন। অতঃপর আমার আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম রে, ওই পাখিগুলোর নাম ধরে ধরে তুমি এবার ডাকো। ইব্রাহিম নবী এবার পাখিগুলোর নাম ধরে ডাক দিচ্ছে, এক কবুতর আয় আয়, এদিকে আয়। ইব্রাহিম নবী যখন কবুতর বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা যায় কবুতরের অংশ যেখানে যেখানে ছিল সেখান থেকে পুনরায় কবুতর হয়ে ইব্রাহিম নবীর হাতে এসে হাজির হয়ে যায়। এরপরে কাক বলে ডাক দিলে কাক এসে হাজির হয়ে যায়, মোরগ বলে ডাক দিলে মোরগ এসে হাজির হয়ে যায়, ময়ূর বলে ডাক দিলে ময়ূর আবার পূর্বের ন্যায় হয়ে ইব্রাহিম নবীর কাছে এসে হাজির হয়ে যায়। নবীর উম্মতিরা গো, আমার আল্লাহ এবার ইব্রাহিম নবীকে জানিয়ে দেয়, ইব্রাহিম রে, আমি আল্লাহ হাশরের ময়দানে এরকম করে একটি ডাক আমি দেব। আমার আল্লাহ ইসরাফিলের মাধ্যমে একটি ডাক দেবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই ডাকটি হবে 3য়বারের ডাক। 3য়বার যখন ইসরাফিল সিংহায় ফু দেবে, সঙ্গে সঙ্গে মানুষগুলো যে যেখানে আছে সেখান থেকে উঠে হাশরের ময়দানের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, ওইটা তো অনেক দেরি, তার আগে আমাদের আগে আসবে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। এ নবীর উম্মতেরা, তবে কে কোন দিন
দিন কার কাছে মালাকুল মউত আসবে এটা কিন্তু বলা যায় না। মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহর বিকট সৃষ্টি আমি, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হলো আমার কাম, মাতা পিতা হরণ করি এতিম করি সাও, আওলাদকে হরণ করে কাদাই বাপ মাও, ভাইকে নিয়ে কাদাই বোন, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার বিষম সবল হতে রক্ষা কারণাই, স্বামী নিয়ে কাদাই বিবি, স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। যার মৃত্যু যে সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, তার 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও সে মৃত্যুবরণ করবে না, যথা সময় সে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ছোট্ট একটি ওয়াকিয়া শুনিয়ে দেই। আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ ব্যবসার জন্য শাম সিরিয়ায় গিয়েছিলেন। নবীজির মার গর্ভের বয়স তখন মাত্র 6 মাস। খাজা আব্দুল্লাহ এবার ব্যবসা থেকে আর ফিরে আসতে পারল না। নবীর উম্মতিরা গো, খাজা আব্দুল্লাহ এত অসুস্থ হয়েছিল যে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আমার ভাইরা, মক্কা মদিনার মাঝখানে একটি জায়গা, যেই জায়গা আমরা কিতাবের ভিতরে পড়েছি আবওয়া নামক জায়গা, ওই জায়গার ভিতরে খাজা আব্দুল্লাহকে দাফন করা হয়। নবীর উম্মতিরা গো, এরপরে দেখা যায় নবীজির বাবা যখন এরকম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার আপনার নবী এবার দুনিয়াতে আগমন ঘটল। নবী আমার দুনিয়ার বুকে চলে আসলেন। নবীজি দুনিয়াতে আসার পরে আমার ভাইরা, আমার বাবাজিরা নবীজিকে দুধ পান করালেন হালিমাতুস সাদিয়া। নবীর উম্মতিরা গো, এক পর্যায়ে দেখা যায় হালিমাতুস সাদিয়া থেকেও যখন নবীজি এবার মা আমিনার কাছে চলে আসলেন। আমার ভাইরা বাবারা, লম্বা ইতিহাস আমি ছেড়ে দিলাম। আমার ভাইরা, নবীজির বয়স যখন 6 থেকে 7 বছর হলো, নবী আমার শুনতে পেরেছে যে আমার বাবা শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছে। সমবয়সী ছেলেদের সাথে এবার নবী আমার খেলতে গিয়েছেন। নবীর উম্মতেরা, আমার নবী কি খেলাধুলা করতে গিয়েছেন? ওই যে শাম সিরিয়া থেকে মানুষগুলো আসবে, ব্যবসা করে আসবে, তাদের রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য, তাদেরকে এগিয়ে আনার জন্য রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে যে আমার বাবা আমাকে কোলে নিয়ে বাড়িতে আসবে। আমার ভাইরা, এমনি করে দেখা যায় নবীজিও এবার সমবয়সী ছেলেদের সঙ্গে এবার রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখা যায় ব্যবসা করে যারা আসতেছে, একজন আব্দুর রহমান বলে ডাক দেয়, বাবা আব্দুর রহমান, আসো আসো, আমার কোলে আসো। আব্দুর রহমান এবারে চলে যায়, বাবার কোলে ওঠে। বাবা এবার আঙ্গুর বেদানা বের করে সন্তানকে দেয়। বাবা এবার সন্তানকে কপালে চুমো দেয়, বুকের ভিতরে জড়িয়ে ধরে বাবা সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা। ওই দিকে দেখা যায় আবার আব্দুল জব্বার বলে ডাক দিয়ে আব্দুল জব্বারের বাবা এবার তাকে এবার কোলে উঠিয়ে নিয়ে নেয়। কোলে উঠিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়। কপালে চুমু দেয়, বুকের ভিতরে জড়িয়ে দেয়, আপেল কমলা বেদানা বের করে দেয়। নবীর উম্মতেরা গো, আমার আপনার নবী
মনে করেছেন আমার বাবা এসে আমাকে বুঝি বাবা মোহাম্মদ বলে ডাক দেবে, কিন্তু না, সূর্য দেখা যায় অস্তমিত হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল, কিন্তু নবীজিকে কেউ বাবা মোহাম্মদ বলে ডাক দেয় না। আমার ভাইরা, নবী আমার মরুভূমির উপরে এবার উপর হয়ে শুয়ে নবীজি কান্না শুরু করে দিলেন। আমার নবী জানে না আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীর উম্মতেরা গো, মা আমিনার কাছে এবার খবর চলে যায়, আমিনা রে, শুনছনি রে, তোমার সন্তান আজকে অভিমান করে বসে আছে। যতক্ষণ পর্যন্ত ওর বাবা এসে বাবা মোহাম্মদ বলে ডাক না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আসবে না, কারো কোলে উঠবে না। মা আমিনা এবার পাগলনির মতো হয়ে যায়। মা আমিনা এবার ছুটে যায় আমার ভাইরা নবীজির কাছে। মা আমিনা যখন চলে গেলেন, নবীজি কান্না করিতেছে। মা আমিনা এবার বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, বাবা মোহাম্মদ রে, বাবা চলো যাই, বাড়িতে যাই রে, বাবা চলো যাই তাড়াতাড়ি। কিন্তু নবী আমার বলে, না মা, তুমি না বলেছিলে আমার বাবা ব্যবসা করার জন্য গিয়েছে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত এসে আমাকে বাবা মোহাম্মদ বলে ডাক না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোলে উঠব না। বড় প্যাকিসিক কাহিনী গো ভাই, বড় হৃদয় বিদারক ঘটনা। শিশু পয়গাম্বার বুঝে না আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা আমিনা নবীজিকে অনেক বুঝিয়ে সুজিয়ে এবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সারা রাত এবার সন্তানকে বুঝালেন, রে বাবা, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। বাবা গো, তোমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, মা আমিনা গো, আগামী কালকে তোর বাবার কবর জিয়ারত করার জন্য আমরা যাব। সকালবেলায় এবার দেখা যায় আমার নবীর বাবার কবর জিয়ারত করার জন্য মা আমিনা সন্তানকে নিয়ে আমার নবীকে নিয়ে যখন চলে গেলেন, ওই তো খাজা আব্দুল্লাহর কবর দেখা যায়। কবরের পাশে এবার দাঁড় করিয়ে দিলেন। রে বাবা, ওই তো একটু উঁচু ভিটের মতো দেখা যায়। বাবা গো, ওইটাই তোর বাবার কবর। আমার ভাইরা বাবারা, এইবার দেখা যায় আমার আপনার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার হাত দিয়ে এরকম মাটিগুলো নাড়াচাড়া দেয় আর বাবা বাবা বলে কান্না শুরু করে দিয়েছে। ওই দিকে দেখা যায় মা আমিনা কোনো কথা বলতে পারে না, একটি কথা বলতেছে, প্রাণীর স্বামী আমার, তাকিয়ে দেখেন আজকে আপনার কবরের পাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার ভাইরা বাবারা, মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছে। ওই দিকে দেখা যায় আমার নবী বাবা বাবা বলে কান্না শুরু করে দিয়েছে। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়, মালাকুল মউত আজরাইল রে, আজকে তোকে আমি একটি কঠিন আদেশ করিব। রে মালাকুল মউত আজরাইল রে, যা রে তাড়াতাড়ি যা, ওই যে মক্কা মদিনার মাঝখানে গিয়ে দেখ আমার বন্ধু বাবা বাবা বলে কান্দে। রে আজরাইল, যা গিয়ে দেখ আমার বন্ধুর মা আমিনা স্বামী বলে কাঁদছে। এই মুহূর্তে তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধুর মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আয়। আমার ভাইরা বাবারা, মালাকুল মউত আজরাইল বলে, বাবু এত বড় কঠিন হুকুম আমি পালন করিতে পারিব না। আমার আল্লাহ বলে, না, তোর পালন করতেই হবে। মালাকুল মউত বলে, প্রভু গো, তোমার বন্ধুর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার বন্ধুর মাও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে তোমার বন্ধুকে কে দেখাশোনা করবে? আমার আল্লাহ বলেন, যার কেউ নেই তার জন্য রয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা বাবারা, এতক্ষণ নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবা বাবা বলে কান্না শুরু করেছিল। এখন দেখে মা আমিনাও জমিনের ভিতরে শুয়ে পড়েছে। নবী আমার বুঝতে পারলেন আমার মার অবস্থা ভালো না। নবীজি মা আমিনার বুকের উপরে মাথা দিয়ে বলে, মা এতক্ষণ পর্যন্ত বাবাকে বাবা বাবা বলে ডাক দিলাম, রে মা, আমার বাবা আমার ডাকে কোনো সাড়া দিল না। মাগো এখন বুঝি তুইও আমার থেকে বিদায় নিয়ে চলে যাবি। মা আমিনা আমার নবীকে, শিশু পয়গাম্বরকে শোক সাগরে ভাসিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবী মার বুকের উপরে মাথাটা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা শেষ পর্যন্ত তুইও আমার থেকে বিদায় নিয়ে চলে গেলি। আমার নবী ছোট ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। দাসী উম্মায় মান্ডিকে বলে, বাবা গো আসো আসো, তুমি আমার কাছে আসো, রে বাবা আসো আমার কাছে আসো। যে আসলেই মা নয়, খালা আর ফুবুকেও মা বলে ডাক দিলে মার শূন্যস্থান পূরণ হয় না। মার যে কত দাম, রে যুবক ভাইরা, মা বাবার কদর তুমি বুঝলা না। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। খুশি রাখবে জান্নাত পাবে, বেজার রাখবে জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর উম্মতেরা গো, দেখেন নবীজির বাবা ব্যবসা করার জন্য গিয়ে আর ফিরে আসতে পারল না। নবীর উম্মতেরা, আমাদের অবস্থাও তো এমনটি হয়। আমাদের বাপ দাদা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই তো কবর, কবরের ভিতরে না জানি তারা কোন অবস্থায় আছে। আমার নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান, আবার কোন মানুষের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এই আমার ভাইরা বাবারা, মানুষ যখন কবরের বাড়িতে চলে যাবে, ওই সময় প্রত্যেকটি মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন, তোমার রবের পরিচয় দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার ধর্মের পরিচয় দাও। তৃতীয় নম্বর প্রশ্ন, তোমার নবীর পরিচয় দাও। নবীর উম্মতিরা গো, এক নম্বর প্রশ্ন, যদি আমার আল্লাহর সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো থাকে, যদি প্রশ্নে তখন উত্তর দিতে পারবেন, প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। আমার ভাইরা বাবারা, প্রভুর কথা রবের কথা দুনিয়াতে শুনলেন না, মানলেন না, তাহলে কিভাবে আপনি পরিচয় দেবেন আপনার রব হচ্ছে আল্লাহ? এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি চলতে পারি, তিনটি প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারবো। নবীর উম্মতেরা গো, যদি দিতে না পারি, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দিতে না পারি, তাহলে ঘোষণা হয়ে যাবে, আবশিরুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। আমার ভাইরা বাবারা, মানুষ কবরে চলে যাওয়ার পরে প্রশ্নের জবাব যখন দিতে পারে না, তখন ঘোষণা হয়ে যায়, আমার বান্দার জন্য আগুনের পোশাক আমার বান্দা বান্দিকে পরিয়ে দাও, আগুনের বিছানায় আমার বান্দা বান্দিকে বিছিয়ে দাও, জাহান্নামের দরজা আমার বান্দার জন্য খুলে দাও। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা, দুনিয়া থাকতে বোঝা যায় না, কবরে গেলে সে ঠিকই বোঝে কবরের অবস্থাটা কেমন। তাই নবী বলেন, একজন মানুষ যখন কবরে চলে যায়,
একজন মানুষ কবরে গেলে সে কেমন অসহায় হয়ে কবরে থাকে। নবীর উম্মতেরা গো, মহাসমুদ্রের ভিতরে যদি নৌকা ডুবে যায়, নৌকা ডুবে গেলে একজন মানুষ যেমন কুল কিনারা পায় না, সে যেমন অসহায়, একজন মানুষ কবরে গেলেও সে এরকম অসহায় হয়ে কবরের ভিতরে পড়ে থাকে। এই আমার ভাইরা বাবারা, এমন একদিন আসবে আমাদেরকে এই কবর নামক দেশের মধ্যে কিন্তু যেতে হবে। আমার ভাইরা, যেই মাটির উপর বসে আমরা আজকে আলোচনা শুনছি, এই মাটি আমাদেরকে আদম সন্তানদেরকে ডাক দেয়। আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। আদম সন্তানকে এই মাটি দিকে দিকে বলে, রে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর চলছো, অতি সত্বর তোমাকে কিন্তু আমার পেটের ভিতরে তোমাকে আসতে হবে। আসতেই যখন হবে, সাবধান হয়ে আমার পেটের ভিতরে এসো, নইলে অবস্থা খারাপ হয়ে যায়। আমার ভাইরা, আমাদের অনেক আত্মীয় স্বজন, আপনারা এখানে যারা আছেন, অনেক আত্মীয় স্বজন এই কবরের আছে। আহারে, তারা কোন অবস্থায় আছে? কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি দিয়া মানুষ পালাইত, ঘরবাড়ি দিয়া মানুষ পালাইত। আমার ভাইরা, ওই কবরে আমাদেরকেও যেতে হবে। আমাদের চুল পেকে যাচ্ছে, আমাদের দাঁত পড়ে যাচ্ছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, শরীরের কুওয়াত, শরীরের শক্তি কমে যাচ্ছে। কোন সময় যেন মালাকুল মউত আমাদের কাছে এসে হাজির হয়ে যায়। আমার ভাইরা, লম্বা চওড়া আলোচনার সুযোগ নেই।